নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করছি সকালের জলখাবারের দারুণ টেস্টি রেসিপি ডালিয়ার উপমা। এই ডালিয়ার উপমা রেসিপিটা খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো বন্ধুরা, প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কাপ ডালিয়া। এবারে এই 1 কাপ ডালিয়াকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবারে একটা কড়াইতে দিয়ে দিলাম সমস্ত ডালিয়া। এবার লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট সময় ধরে ডালিয়াকে ভেজে নেব। নাড়তে চাড়তে ডালিয়াগুলো ভাজা হয়ে যাবে। যখন ডালিয়া থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন বুঝতে হবে ডালিয়াটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভীষণই স্বাস্থ্যকর আজকের এই রেসিপি। তো আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। এবারে জল দিয়ে ধুয়ে নেব। আমি একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়ে একটা ছাঁকনির উপরে ছেঁকে নিচ্ছি, যাতে ডালিয়াতে থাকা সমস্ত জলগুলো ঝরে যায়। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণেই সাদা তেল। এবারে কিছু চীনাবাদাম আর কাজু বাদাম আমি ভেজে নেব। আমি যে কাজু বাদাম দিলাম সেটা ভাজাই ছিল আগে থেকে, তো বেশি ভাজবো না, কোনো মতে হালকা করে একটু ভেজে তুলে নেব। নাড়তে চাড়তে বাদামের কালার চেঞ্জ হয়ে গেছে, হালকা ব্রাউন কালার চলে এসছে। এবারে আমি বাদামগুলোকে তুলে নিলাম। এবার সেই তেলেই দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজর। আমি একটা গাজরের অর্ধেক কুচিয়ে রেখেছিলাম। সমস্ত গাজরের কুচিগুলো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। তোমরা তোমাদের পছন্দ মতন সবজি ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার 2 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। নাড়তে চাড়তে সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে আর সবজির কালারও চেঞ্জ হয়ে যাবে। তখন দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি মতো আদা আর কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে একটাই কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে। 2 মিনিট মতো নেড়ে ভেজে নিয়ে এবারে আমি দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা ডালিয়া। ডালিয়া দিয়ে আরও 1 মিনিট সময় ধরে আমি ডালিয়ার সঙ্গে সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কাপ মেপে ডালিয়াটা ব্যবহার করবে, তাহলে কিন্তু জলের পরিমাণটা ঠিকঠাক হবে। 1 কাপ ডালিয়া, তার সঙ্গে দেবে 2 কাপ জল। যদি 2 কাপ ডালিয়া রান্না করো তাহলে 4 কাপ জল দিয়ে দেবে, তাহলে একদম ঝরঝরে ডালিয়ার উপমা তৈরি হয়ে যাবে। তো ভালো করে ভেজে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 7 থেকে 8 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব, যাতে ডালিয়াটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায়। ফিরে আসব 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকা তুলে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চিনি। আমি এখানে 1/2 টেবিল স্পুন চিনি দিলাম। তোমরা মিষ্টিটা তোমাদের ইচ্ছা মতোই দেবে, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো। এবারে ভালো করে ডালিয়ার সঙ্গে একটু নেড়ে নুন আর চিনিকে মিশিয়ে নিচ্ছি। নুন আর চিনিকে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। তো বন্ধুরা, তোমরা নুন আর চিনি কিন্তু আগেও ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবারে আমি আবার ঢাকা দিয়ে 3-4 মিনিটের জন্য রেখে দেব, যাতে ডালিয়াগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়।
ফিরে আসবো 3-4 মিনিট পর। 3-4 মিনিট পর ফিরে এসেছি। ডালিয়াগুলো কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এদিকে ফোড়নের জন্য কিছু মশলা নিয়েছি, গোটা সর্ষে, একটা শুকনো লঙ্কা, আর ছোলার ডাল সামান্য, আর সামান্য বিউলির ডাল। এদিকে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘির মধ্যে এবারে দিয়ে দিচ্ছি সমস্ত ফোড়নের মশলা। এবার ডালগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। যখন ডালগুলো ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি কারি পাতা। আমি এখানে 10-12টা কারি পাতা ধুয়ে রেখেছিলাম। কারি পাতা দিয়ে নাড়াচাড়া করে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব তৈরি করে রাখা ডালিয়ার উপমা। ডালিয়ার উপমাটা দিয়ে এবারে একটু নেড়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ খুবই ঝরঝরে উপমা তৈরি হয়েছে। তো অবশ্যই এভাবে ফোড়ন দিয়ে নেবে। দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম। এবারে 1 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে আমি নেড়ে চেড়ে ফোড়নের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। সকালের জলখাবার বা সন্ধ্যার টিফিনে অনায়াসে কিন্তু এই একটা হেলদি রেসিপি আমরা তৈরি করে নিতে পারি। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু পছন্দ হবে আজকের এই উপমা রেসিপি। তো তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ডালিয়ার উপমা। ডালিয়ার উপমা ভীষণই স্বাস্থ্যকর, সকলের জন্যই ভীষণ ভালো। তো বাচ্চাদের কিংবা বড়দের টিফিনেও কিন্তু আমরা এই রেসিপিটা আমরা দিতে পারি। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।